আখবিরনি আন আহাদ লা থানিয়া লাহু, এমন একের কথা বলেন যার কোনো দুই নাই। বাইজিদ বলে আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক এবং একক কে? ইহুদি বলে দুইয়ের কথা বলেন তো, যার কোনো তিন নাই। বাইজিদ বলে এটাও কোরআনে আছে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাত এবং দিন এই দুইয়ের মতো আর তিন পাবা না, বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বলেন তো, বাইজিদ বলেন তো এমন তিন যার কোনো চার নাই কোরআন থেকে। বাইজিদ বলে এই সমস্ত সহজ প্রশ্ন করে লাভ কি? আল্লাহু ওয়াল কালামু ওয়াল কুরসিয়ু বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ নুন, তারপর ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। সবচেয়ে দামি জিনিস দুনিয়াতে কি? টাকা পয়সা? টাকা পয়সা? যাক, আমরা সবাই একমত যে টাকা পয়সা দামি জিনিস না। দুই নম্বর ক্ষমতা, পাওয়ার, এটা কি সবচেয়ে বড় জিনিস? এটার চেয়েও দামি জিনিস আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, তিন নম্বর ধরেন সন্তান, ছেলে সন্তান অনেকগুলো আছে, এই সন্তান সন্ততি এটাই কি বড় নেয়ামত? এর চেয়েও বড় নেয়ামত আছে, ঠিক কিনা বলেন? ওই নেয়ামতটার নাম কি বলেন তো? ঈমান, বলেন না, নাম কি? ঈমান। ঈমানের চেয়ে বড় নেয়ামত দুনিয়াতে আর কিচ্ছু নাই, বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলতেছে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে রব্বে কারীম, আমরা তোমার শুকরিয়া আদায় করি, জ্ঞাপন করি, তুমি যদি দয়া করে আমাদেরকে ঈমানদার না বানাইতা আমরা হাজার চেষ্টা করে ঈমানওয়ালা হইতে পারতাম না। এই জন্য সব প্রশংসার মালিক তুমি আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, খুশি হয় কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে, আমি রব্বুল আলামিন আই উইল ইনক্রিজ মাই বাউন্টি, আমার নেয়ামত তোমার উপরে বাড়াইতেই থাকবো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বাড়ায়, সারা দুনিয়া যদি হরতাল করে, বাড়ানো যাবে না, কেউ কি কোনো আপত্তি করতে পারবে? আল্লাহর উপরে কেউ আছে? আল্লাহু আকবার, আল্লাহু কাদিরুন আলা কুল্লি শাই, সব কিছুর মালিককে, সবার উপরে ক্ষমতা কার? ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, সমস্ত ইজ্জতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রব্বে কারীম, তুমি তো ইজ্জতের মালিক, তুমি হলে মানুষকে যারা বেইজ্জতি করে এটাও তোমার ইচ্ছায় হয়, সব ভালো একমাত্র তোমার কাছে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা চাইবো কার কাছে? বিপদে পড়লে আল্লাহ, আপদে পড়লে শনিবার মঙ্গলবার ডাকবো কাকে? অমাবস্যা পূর্ণিমায় ডাকবো কাকে? 24 ঘন্টা আমরা একমাত্র চাইবো কার কাছে? বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য তো ভাইয়া, একজনের কথা আমি আপনাদের কোরআন থেকে বলি, একটা হেফজ কোরআন শরীফ আনো, তাহলে আমার পড়তে ভালো হয়, সামনে ধরলে আমার জন্য ভালো। যদিও আমি পারবো, আল্লাহর রহমতে পড়তে পারবো, তবে হেফজ কোরআন শরীফ সামনে থাকলে আমার ভালো লাগে, দেখে দেখে পড়ি, আপনাদেরকেও দেখাই, মজা লাগে যে। তো একজনের কথা আমি আপনাদেরকে বলি, উনার 19টা ছেলে। কয়টা ছেলে? কয়টা? 19টা। লম্বা কত ফিট জানেন? নিজে 7 ফিটের মতো, 6.5 ফিট, 6 ফুট 8 ইঞ্চি লম্বা হাইট। তার ছেলেগুলো তার চেয়ে লম্বা, একদম লম্বা সুন্দর দুনিয়া। এই ডাইনে 10 জন, বামে 9 জন, আর নিজে মিডলে হাঁটে। ছেলেরা সব জায়গায় যায়, মানুষ ইশারা করে, আরে বাপরে আসছে। ওনার এই লিডারের নাম হচ্ছে ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা।
দেখেন আল্লাহ পুরা অবস্থাটা কোরআনে কারিমে এত সুন্দর করে বলে, আমার জান কুরবান, ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদা কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা সাউরহিকুহু সাউদা ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لواحة للبشر عليها 19 বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম এত মজা করে বলে, আমি তাকে সন্তান দিলাম, সন্ততি দিলাম, এ যেন আমার শুকরিয়া আদায় করে। কিন্তু সে বাপের বেটা রাস্তাঘাটে বলে বেড়ায় তোমাদের জাহান্নামের দারোয়ান নাকি 19 জন। কয়জন বলেন, কয়জন? জাহান্নামের দারোয়ান হচ্ছে 19 জন। এই বেটা ওয়ালিদ ইবনে মুগীরা বাজারের মধ্যে যে বক্তব্য দেয়, ভালোই হইছে 20 জন করে নাই। 20 জন হইলে সমস্যা কি? আমার 19টা ছেলে ওই জাহান্নামের দারোয়ানের সাথে লড়াই করার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কারবার, দেখছেন? হে বলতেছে ভালোই হয়েছে, যাক দারোয়ান বলতে 19টা, 20টা হইলে আমারও খাটা লাগতো। বুঝেন না? 19 জন বুঝায় বলেন, এই 19 দারোয়ানের সাথে তো আমার 19 ছেলেই যথেষ্ট, আর 20টা হইলে আমারও লাগতো খাটা। এখন আমি রেস্ট করব, আমার পোলাপানে এদের সাথে মারামারি করে এগুলাকে হারায় দেবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বলে, আলাইহা মালাইকাতুন গিলাব শাদীদ, মারাত্মক শক্তিশালী। তাদের সাথে দুনিয়ার কোনো মানুষ লড়াই করতে পারবে? কিন্তু এই জানোয়ার বুদ্ধি, আল্লাহ বলে আমি দিলাম তাকে সন্তান, সে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার এতগুলো সন্তান দিছো, মানুষ বানাইছি ভালো। কিন্তু সে বলে কি, আমি এগুলোকে লড়াই করার জন্য প্রস্তুত করব। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাকে কি বলে জানেন? সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লাউলা তুবকি ওয়ালা বাশ ওয়ালা লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আমি রব্বুল আলামিন এই ধরনের কমবখ্ত যারা আছে, আমার শুকরিয়া আদায় না করে যারা গৌরব করতে থাকে, আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে একটা পাথরের আযাব আছে সাকার। ওই পাথরের, কঠিন পাথরের মধ্যে মানুষ যেমন কাবাব বানায়, পুরা তার গ্রুপটাকে ছেলে পেলে সহ সেখানে দিব। বলেন নাউজুবিল্লাহ। আরেকজনের কথা না বললে আমার ভালো লাগে না। এই কোরআনে কারিমে রব্বে কারিম বলে, তার এত বেশি ধন সম্পদ ছিল, দুনিয়ার কোন মানুষকে বর্তমান যত বিল ক্লিনটন বলেন আর মাইক্রো কম্পিউটারের জনক বলেন, তারা যত বড় টাকাওয়ালা, তার চেয়ে বেশি টাকাওয়ালা ছিল একজন, ওনার নাম ছিল কারুন। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন বলে, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। বলেন না সুবহানাল্লাহ। আমি তারে এত ধন সম্পদ দিছি, ধন সম্পদের চাবি নিতে 70টা উট লাগে। এখন কি পরিমাণ লকার, কি পরিমাণ স্বর্ণ গয়না, হীরামণি মুক্তা, আপনারাই চিন্তা করেন। উটের বোঝা যাইতেছে, কি ব্যাপার, কি এগুলা কারণের লকারের চাবি যায়। সুবহানাল্লাহ, এত চাবি, কি পরিমাণ লকার, কি পরিমাণ। আল্লাহ আমি এটা দিছি, কিন্তু ইমান দেয় নাই, তার কোনো দাম আছে? ওয়ালিদ ইবনে মুগীরাকে 19টা বাচ্চা দিছে, কিন্তু ইমান দেয় নাই, কোনো দাম আছে? আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন, কোনো বংশ নাই, মর্যাদা নাই, সৌন্দর্য নাই, কোনো মা বাবা কোথায় কি কেউ কিছু জানে না, দেখতে কালা, অসুন্দর, ঠোঁট মোটা, দুনিয়ার কারো হাতের তালু পায়ের তালু কালো হয় না। বিলালের জিন্দেগি পড়েন, আল্লাহ তার হাতের তালু পায়ের তালু এইটাও কালো দিছে, অসুন্দরে সুন্দর, কিন্তু রব্বে কারীম তাকে ঈমান দিয়া এত বেশি দামি বানায় দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন খলিফা থাকা অবস্থায় যখন ওই বিলাল আসলো,
এই ওমর দাঁড়ায় গেছে, তাআলিয়া সাইয়্যিদানা বিলাল, ওয়েলকাম আওয়ার লিডার বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আসেন আসেন লিডার আসেন। সবাই তাকিয়ে গেছে, আরে বড় লিডার কে রে? পরে দেখে বিলাল। বলেন না সুবহানাল্লাহ। বিলালের মর্যাদা বাড়াইলো কে? আরো জোরে বলেন না কে? কিসের কারণে? ইমানের কারণে, মেহনতের কারণে। বলেন না সুবহানাল্লাহ। আর এদেরকে ডাউন করে দিল কে? ওলীদ ইবনে মুগীরা বলেন, আর এই যে কারুন বলেন। কারুনের ডাউন করার কারণ কি জানেন? এটা কোরআন বলে, 20 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন। আচ্ছা, আপনারা যে ধনসম্পদ, যার যা প্রপার্টি আছে, অ্যাসেট আছে, কেউ যদি জিজ্ঞাসা করেন যে ভাইজান আপনি তো আল্লাহ অনেক কিছু কামাইছেন, কেমনে কামাইছেন? তখন আপনি কি উত্তর দিবেন? এটা কে দিছে? কে দিছে? আল্লাহ পাক দিছে, আলহামদুলিল্লাহ। তাইলে আপনাদের কোনো বিপদ আসবে। খোদা না করুক কেউ যদি এরকম বলে, আরে বেটা এই দেখ, এই যে আমার বুদ্ধিতে আমি কামাইছি, বলে নাউজুবিল্লাহ। তাহলে কারণ এই কথা বলছে, قال إنما أوتيته على علم عندي, আমার বুদ্ধিতে এই ধন সম্পদের মালিক আমি হয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ধন সম্পদ দেয় কে? আরো জোরে বলেন কে দেয়? আমার রব্বুল আলামিন বলেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেভাবে তওবা কবুল করি, হাজার গুনাহ আমি অপরাধ করি, তেমনি ভাবে রব্বি কারীম ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, তেমনি ভাবে আমি কাউকে বেশি দেই, কাউকে কম দেই, এটা সব আমার ইচ্ছা। বলেন না সুবহানাল্লাহ। 1 মিনিট জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে জিকির করেন, আমরা বলি ভাই বেশি করে জিকির করেন, এটা কি চরমনায় পীর সাহেবের অর্ডার না আল্লাহর অর্ডার? কথা বলেন, কার অর্ডার? এটা আল্লাহর অর্ডার ভাই, চরমনায় পীর সাহেবের অর্ডার না। চরমনায় পীর সাহেবের মাহফিলে গেলে বেশি জিকির করবেন, আর আল্লাহর নবী বলে আকসিরু যিকরা কাউলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আর ইন্নাল আবদা ইযা আযযাবা যামবান নুকিতা ফি কলবিহি নুকতাতান সাউদা, আমাদের দিলটা ওই যে আছে দুধ, ফ্রেশ দুধের মতো একদম হোয়াইট কালার ছিল দিলটা। আমার নবী বলে, এই যে দেখেন আমার কাছে যে টিস্যু দেখতেছেন পুরা সাদা না, কোনো স্পট আছে? নাই। আমার নবী বলে তোমাদের দিলটা বগের পরের চেয়েও বেশি সাদা ছিল, কিন্তু ইদা আযযাবা যামবান নুকিতা ফি কলবিহি নুকতাতান সাউদা, একটা মিথ্যা কথা, এই যে এখন একটা দাগ দেখা যায়নি এই যে কলমের উপর। আমার নবী বলে, এই যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আবার এখন দেখা যায়। এইভাবে পড়তে 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 পুরা দিলটা কালো ছাই হয়ে যায়, আর কোরআনের কথা শুনতে ভালো লাগে না। বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি রব্বুল আলামিন তাদের দিলটা অসুস্থ দিল বানাইছে। যেমন আবু জাহেল, যেমন উকবা, শাইবা, রাবিয়া, তাদের দিল, তারা কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের কথা তাদের বিরক্ত লাগে, কোরআনের আহ্বানকে তারা অনেক বেশি মাইন্ড করে। এটা তো ঠিক বলে নাই। রব্বি কারীম বলে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি রব্বুল আলামিন তাদের দিলের মধ্যে মোহর দিয়েছি। হাজার হেদায়েতের কথা শুনলে আর কোনোদিন তারা হেদায়েতে আসবে না। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা প্রশ্ন করবেন, মোহর তো আল্লাহ মাইরা দিছে, তো তাদের দোষ কি? না, আল্লাহ এমনি মারে না। আল্লাহ মনে চাইলে আপনাকে মারবে না। আল্লাহ আগে আপনার যে ইচ্ছা অনিচ্ছা, আপনার যে একটা ব্রেন দিয়েছে, এটা বিবেক বলে কথা আছে। বিবেক কোন সময় উল্টা মিথ্যা ফতুয়া দেয় না,
এই বিবেক সবসময় সত্যের দিকে কথা বলে, কথা ঠিক কিনা বলে? যে চোর চুরি করে, সে চুরি করার পরে যখন চিন্তা করবে তার বিবেক বলবে কাজটা কিন্তু ভালো করলি না, কথা ঠিক কিনা বলে? আমার নবী বলে ইস্তাফতি কলবাকা, তোমার দিলকে জিজ্ঞাসা করো, তোমার দিল আসল ফতুয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়া এই বিবেকটা যখন কাজে লাগায় না, আল্লাহ বলে আমি তোমাকে ইচ্ছা দিছি, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাকে ভালো মন্দ দুইটা করার ইচ্ছা দিয়েছি। যখন তুমি বারবার মন্দ করতেই থাকবা, করতে করতে এটার পরিণতিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সিল মারা, আপনি এত বেশি মন্দ করে ফেলছেন, তখন আপনার আর কোরআন ভালো লাগবে না। একমাত্র গান শুনতে শুনতে দিল মরে যায়, মিথ্যা কথা বলতে বলতে দিল মরে যায়, নামাজ না পড়তে পড়তে দিল মরে যায়, সুদ খাইতে খাইতে দিল মরে যায়, বেপরদা নারী এগুলো দেখতে দেখতে দিলটা মরে যায়। এগুলো হচ্ছে দিল মরার যে সমস্ত কাজ কবিরা। আমার আল্লাহ বলে ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বলেন না সুবহানাল্লাহ। If you about the great sins which you are forbidden to do, I will remit from you small sins and I will enter you noble entrance in my paradise. কোরআন বলে, ও আমার প্রিয় বান্দারা, তোমরা একটা সুখবর শুনো এবং আমার অ্যানাউন্সমেন্ট আমি বলি শুনো। বলে হযরত কি বলবেন? আমার নবী বলে এটা আল্লাহ বলছে, বড় বড় গুনাহ যারা ছেড়ে দিবে, আমার আল্লাহ বলে ছোটখাটো গুনাহ অনিচ্ছা যা হবে আল্লাহ সব মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বড় বড় গুনাহ যদি ছাড়তে পারি, ছোট গুনাহ কে মাফ করে দিবে? যারা বলেন কে করবে? আল্লাহ মাফ করে দিবে। এই জন্য এটা সবার কাছে মনে রাখেন, মাহফিল হবে সাবজেক্ট এইটা, কবিরা গুনাহ ছাড়ো। যত বড়, আচ্ছা কবিরা গুনার লিস্টে যদি বলি আপনারা সবাই জানেন, শিরিক করা এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? ইংরেজিতে বলে associating with Allah anything in your worship, ইবাদত বন্দেগী যেটা আল্লাহর হক, এটা কোনো বান্দাকে জয়েন করে দিলে, জয়েনিং উইথ আল্লাহ এনিথিং উইথ ইউর ওরশিপ, তোমার ইবাদতের মধ্যে। যেমন নাকি ধরেন আপনার বাচ্চাটাকে ভালো করতে পারবে আল্লাহ, কে ভালো করবে? এখন আপনি এটা লাগাই দিলেন, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব আপনার স্যার আমার কোনো গতি নাই, একমাত্র বাঁচান আপনি, আমার বাচ্চাটাকে বাঁচান। তখন এই বাচ্চার বাঁচানোর একমাত্র ক্ষমতা কার? বলেন না কার? এখন যে আপনি বাচ্চার এত বড় ক্ষমতা যেই আল্লাহর, ওইটা বাদ দিয়ে ডাক্তারকে লাগাই দিলেন, অথবা কোনো মাজারে যায় বললেন যে বাবা তুমি ছাড়া আমি খাজা বাবা, আমার আর কোনো গতি নাই, আমার ছেলেটা আজকে ক্যান্সার হয়ে যাচ্ছে, বাবা তুমি বাঁচাও। তখন আপনারা বলেন এই যে বাঁচানোওয়ালার ক্ষমতাটা আল্লাহর, এটা আপনি পাবলিকের সাথে যখন অ্যাড করলেন আল্লাহর সাথে অন্য জিনিস, এটার নাম কি হয়? যারা বলেন কি হয়? শিরিক। কি ছোট গুনাহ না বড় গুনাহ? কি কি গুনাহ? বড় গুনাহ। এর চেয়ে বড় গুনাহ আর নাই, সাবধান। আল্লাহ সব মাফ করে, আল্লাহর দয়া বেশি। এবং যারা গরিব আছেন এই মাহফিলে যারা বসছেন, আমি তো দেখতেছি অনেকের বাড়িতে খাট পালং, সেগুন কাঠ, বার্মাটিক খাটের সমস্ত পালং খাট ফার্নিচার আছে, এই যে অনেকের আছে। এরপরে ওই খ্যারের মধ্যে বসে রয়েছে। কেন বসছে? ফর দ্য সেক অফ আল্লাহ। কার খুশির জন্য? বলেন কার খুশির জন্য? আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেখায়, দেখ 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 সরষেদির এই মাঠে পানি জমছিল গতকালকে আসরের পরে, অনেক কষ্ট মষ্ট করে আবার পানি সরায়, দেখ আমার বান্দারা এখানে বসে রয়েছে। ফেরেশতারা আবার একটু আবেগী হয়ে বলে, আল্লাহ আপনি কি শুরু করলেন? বারবার এই বান্দাদের দিকে তাকান, সমস্যা কি? ওয়া ইন্না লানাহনুস সাফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। We stand on rows, we glorify to Allah subhanahu wa ta'ala. আল্লাহ আপনি বারবার এই শস্যদির বান্দা এখানে এগুলোর দিকে কেন তাকাইতেছেন? সমস্যা? আমরা তো যথেষ্ট, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা 24 আওয়ার্স আমরা আপনার ইবাদত করতেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের মধ্যে কেউ রুকুতে আছে, কেউ সিজদায় আছে,
কেউ দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেছে, লাইন দাঁড়াইছি, ওয়াইন্না লানাহনু সাফুন, নামাজের কাতারের মধ্যে দাঁড়ায় ইবাদত করি, আমরা করা সত্ত্বেও আবার তাদের কি দরকার পড়ছে? রব্বি কারীম বলে, বান্দা ও আমার ফেরেশতারা একবার উত্তর দাও, পুরা জিন্দেগীর ইবাদত বন্দেগী অবস্থায় একবারও কি তোমরা এইরকম মুনাজাত করছো, মাওলা আমরা অনেক বেশি অপরাধ করে ফেলেছি, দয়া করে আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দাও, মাওলা আমি বড় নাফরমান, দয়া করে আমার নাফরমানির থেকে আমাকে মুক্ত দাও, গুনাহ করে মাপ চাইছো এরকম একটা সময় বলো তো। ফেরেশতারা বলে, না আল্লাহ এরকম বলি না। কেন? তোমাদের কোনো পাপ করার ক্ষমতাই দেই নাই, কথা কি ঠিক কিনা বলেন? আমি রব্বুল আলামিন যে আমার নাম গফফার, আমার নাম গফুর, আমার নাম গাফির, আমার এই বান্দাগুলো মাঝে মধ্যে অপরাধ করে যখন সিজদায় পড়ে বলে আল্লাহ আল্লাহ আমি অনেক অপরাধ করছি আল্লাহ, তখন আমার রহমতের জোশ চলে আসে, আমি তাদেরকে তোমাদের চেয়ে আরো মর্যাদা বেশি দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করি না, শুধু মাফ করি না, তোমাদের চেয়ে আরো তাদের বেশি মর্যাদা দেই। এটা তো তোমরা বুঝছো যে আদমকে তোমাদেরকে দিয়ে সেজদা দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তোমরা আমার কাছে কেউ যদি মাপ চায়, আমার অনেক প্রিয় ভাই, কেউ যদি আল্লাহকে বলে আল্লাহ লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমাদের পাপ, তোমাদের অপরাধ, তোমাদের গুনাহ এই পরিমাণ যদি হয়, সারা দুনিয়ার যত সমুদ্রের ফেনা আছে, সমুদ্রের লবণাক্ত সমুদ্রের ফেনা, ওই ফেনা সব ভরে গেছে, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে তওবা করে একবার বলো আল্লাহ তুমি আমাকে মাফ করো, তোমার চাইতে দেরি হবে, আমি মাফ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার দয়া বেশি। ব্রাহ্মণ মূর্তির সামনে বসে মূর্তি 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 জিকির করে, একজনে দেখে ডাক দিয়া বলে, ব্রাহ্মণ সাহেব এই মূর্তি মূর্তি বাংলায় জিকির করেন কেন? এটা বলতেও কষ্ট, শুনতেও ভালো লাগে না। কেমনে করুন? সনম সনম বলেন। সনম আরবি, বলতেও সুবিধা, শুনতেও ভালো লাগে। সনম সনম এটা বহু বচন আসতাম। তো ব্রাহ্মণ বলে, কথা তো ঠিকই, আমার মূর্তির জিকির করি, তাহলে আরবিতে করি, সমস্যা কি? সনম সনম সনম, একদিন দুই দিন করে, আবার তৃতীয় দিন যখন সনম সনম বলে, তখন হঠাৎ করে মুখ দিয়া সমাদ সমাদ সমাদ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আসছে? সামাদ কার নাম? সবাই বলেন কার নাম? শাহাদাত আঙ্গুল দেখিয়ে বলেন কার নাম? সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র ব্রাহ্মণ 80 বছর ধরে জিকির করে, চোখ বন্ধ করে সনম সনম সমাদ সমাদ সমাদ, হঠাৎ করে গাইবে আওয়াজ শুনতেছে কানে, ইয়া আব্দি, ও আমার প্রিয় বান্দা, 80 বছর ধরে আমি তোমার দুই ঠোঁটে তাকায় রয়েছি, কোনোদিন আমারে ডাক দিলা না, আজকে আমারে কি মনে করে ডাক দিলা? বলেন না সুবহানাল্লাহ। ব্রাহ্মণ তাজ্জব হয়ে গেল, কি শব্দ আমার জবানে বের হয়ে গেল? সমাদ সমাদ, এটা তো আমি ইচ্ছা করে বলি নাই, আমার আল্লাহ বলে ইচ্ছা করে না বললো, আমি তোমার সামাদের উত্তর দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মন্দির থেকে বের হয়ে 2-3 মাইল দূরে যে কোনো একজন ইমাম সাহেবকে পাইলো, ঘটনা খুলে বলল। ইমাম সাহেব বলে, ঘটনা সত্যি? বলে সত্যি। সত্যি না হইলে আমি 3 মাইল হেঁটে আপনার কাছে আসতাম না। ইমাম সাহেব বলি, যদি ঘটনা আপনি যেমন বলেছেন তেমন হয়, আপনার কপালে জান্নাতের ছক্কা লেগে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই ডাক আর কেউ দেয় নাই, রব্বি কারিমের গাইবী আওয়াজ শুনেছেন। বলেন না সুবহানাল্লাহ। বলে, আমি তো ইচ্ছা করে বলি নাই, আমার মুখে ভুলে বাইরেছে। ভুলে বাইরে এলো, আমার আল্লাহ ইচ্ছা করে উত্তর দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট থেকে ছোট্ট নেক আমল, এটা জমা রাখে কে? বলেন তো। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها
ওয়া কাফা বিনা হাসিবিন। বলেন না সুবহানাল্লাহ। আমলনামা একজনের সমান হয়ে যাবে, আমলনামা হয়ে যাবে একেবারে সমান। 500 গুনাহ 500 নেক। রব্বে কারীম বলে একটা কাজ কর, তোমার আমলনামা তো সমান হয়ে গেছে, এক আমল যদি আনতে পারো আমি তোমাকে সাথে সাথে জান্নাত দিয়ে দিব। কিন্তু সারা ময়দানে মাহশারের মধ্যে ঘুরতে ঘুরতে মা বাবা সবার কাছে গেল, কলিগ, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সবার কাছে যে যখন তাই চাইলো, সবাই কেউ তার বক্তব্যই শুনে না, সবাই শুধু বলতে লাগলো আইসো আমাদের কাছে সওয়াব চাইতে। নবীদের অবস্থাটা তুমি একটু দেখো, আদম থেকে নিয়ে সব নবীরা শুধু বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আদম বলবে আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমি বলবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ নাফসি নাফসি আমাকে বাঁচাও, আমার ভাই হারুনের ব্যাপারে আমি বলবো না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলবে আল্লাহ নাফসি নাফসি আমাকে বাঁচাও। আমার ছেলে ইসমাইল, তাকে আমি চিনিও না, তার ব্যাপারে বলতে চাই না। এমনকি ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচাও। আমার মা মারিয়ামকে আমি চিনি না। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি ডাক দিবে, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই কঠিন বিপদের দিনে কেউ কাউকে সাহায্য করবে না, একমাত্র সাহায্য করবে কে? আরো জোরে বলেন কে? কিন্তু আমাদের সৌভাগ্য, বড় সৌভাগ্য, বলেন আলহামদুলিল্লাহ। 1,23,999 জন নবী নাফসি নাফসি বলে কাঁদবে, কেবলমাত্র একমাত্র একজন নবী সেজদার মধ্যে বসে, সেজদার মধ্যে সেজদায় বসে কাঁদতে থাকবে। একবারও বলবে না নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, বারবার কাঁদবে আর বলবে হাবিলি উম্মতি উম্মতি ইয়া রাব্বি। আল্লাহ আমাকে বাঁচানোর দরকার নাই, আমি বলি না আমাকে বাঁচাও। আমার নবী আবার বলে আল্লাহ আমি তোমাকে এরকম বলবো না, আমার মেয়ে ফাতেমাকে বাঁচাও, রুকাইয়াকে বাঁচাও, উম্মে কুলসুমকে বাঁচাও। আমি এরকম তোমার কাছে বলবো না, আমার কলিজার টুকরা হাসান হোসেনকে বাঁচাও। আমি তোমার কাছে বলবো না আমার খাদিজা, আয়েশা, মাইমুনা, উম্মে কুলসুম, রুকাইয়া, উম্মে সালামা, জাইনাব, ওনাদেরকে বাঁচাও। এটা আমি বলবো না। সিজদার মধ্যে এটা বলে বলে আবার বলে হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতকে বাঁচায় দাও। বলেন না সুবহানাল্লাহ। এই নবী পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। কোরআন যেখানে আছে আমরা আছি, কথা ঠিক কিনা বলেন? আপনারা উত্তর দেন। ট্রান্সজেন্ডার যে ইস্যুটা নিয়ে শয়তানি করতে, যে শরীফ থেকে শরীফা, রহিম থেকে রহিমা, হানিফ থেকে হানিফা, এই শয়তানি মার্কা সিলেবাস এখন যে যারা ঢুকাচ্ছে, এটা আমেরিকা এবং ভারতের ইন্ধনে করতেছে, কথা ঠিক কিনা বলেন? ওরা এমন অবস্থা করতে চেয়েছে, এটাকে ট্রান্সজেন্ডার। আপনি গুগলকে জিজ্ঞাসা করেন ট্রান্সজেন্ডার মিনিস কি, আরবি কি, আরবিক কি, গুগল বলবে আল মুতাহাউইলুনা জিনসিয়ান, যারা নিজেকে নিজে কৃত্রিম ভাবে নিজের জেন্ডার চেঞ্জ করে, থার্ড জেন্ডার, যাদেরকে আমরা বলি হিজড়া, তাদের নিয়ে আমার বক্তব্য নাই, তাদেরকে আপনি যা ইচ্ছা তাই দেন, অসুবিধা নাই। কিন্তু যে নিজেকে ছিল ছেলে, অপারেশনের মাধ্যমে মেয়ে হওয়ার চেষ্টা করে, চুল টুল খাসলা, এইটাকে যদি বাংলাদেশে স্বীকার করা হয় তাহলে এই কোরআনকে অস্বীকার করা হয়, কথা ঠিক কিনা বলেন? এই স্বীকার করা, এরকম কোন আইন করার অপচেষ্টা করলে এটা কি আপনারা সহজে মেনে নেবেন? কারা কারা মানবেন না হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রয়োজনে রক্ত দিব, তারপরে এটা বাংলার জমিনে বাস্তবায়িত হতে দিব না, কথা ঠিক কিনা বলেন? কারা কারা একমত আমার কথায়? দুই হাত দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। যেই বাংলাদেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবার ধ্বনিতে,
যেই দেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবার ধ্বনিতে, যেই দেশে শুয়ে আছে তার ইব্রাহিম রহমতুল্লাহ আলাই থেকে সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই থেকে হাজারো লাখো ওলামায়ে কেরাম ওলিয়া উলিয়া বুজুর্গারিদিন, এই জমিনের মধ্যে আপনি নিজে বলবেন মদিনার সনদে দেশ চালাবো, আবার এই ধরনের কোনো আইন করার অপচেষ্টা করলে যেখানে বাংলাদেশের 92% মুসলমান চায় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, কথা ঠিক কিনা বলেন? কারা কারা একমত আমার কথায় দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা জান দেই, জীবন দেই, আল্লামা আহমদ শফির জীবন দেয়, নুর ইসলাম সাহেবের মৃত্যুর সময় যায়, স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে যায়, আমাদের মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই বলে জীবনের শেষ আশা কি আপনি কাদিয়ানীদের অমুসলিম করবে এটা দেখবো। স্বরাষ্ট্রমন্ত্রী আসগর আলী হসপিটালে বলে ঠিক আছে আমরা পরবর্তী টার্মে আসি, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। তা আমরা সেইটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেন না। এত বড় শয়তানের দোসর যারা আছে ওরা কিভাবে আমাদের বাচ্চাগুলোকে মিসগাইড করে ওদের দলে কাতারে নিবে সেই অপচেষ্টা করবে, কথা ঠিক কিনা বলেন? বরং আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআনে কারিম শিখাবো, কথা ঠিক কিনা বলেন? এটাই হবে আমাদের চ্যালেঞ্জ। বাচ্চাদেরকে নাস্তিক তোমরা বানানোর সিলেবাসের মাধ্যমে যত অপচেষ্টা করবে আমাদের বাচ্চাদেরকে এক্সট্রা গাইড দিয়ে আমরা অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত করব অথবা শিক্ষা দেওয়ার চেষ্টা করব। কারা কারা করার চেষ্টা করবেন দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, দোয়া করব আমরা, কবুল করবে কে? এই কোরআন এত দামি ভাইয়া, আপনাদের আমি কিভাবে বুঝাবো কোরআন যে এত দামি। জিব্রাইলকে জিজ্ঞাসা করলো আপনার এত দাম বাড়লো কেন? আমাকে দিয়ে আল্লাহ যখন কোরআন নাজিল করাইছে পুরা ফেরেশতার লিডার অফ এঞ্জেলস সব ফেরেশতার সর্দার বানাই দিচ্ছে। কোরআনের কারণে যে রেহাল, কোরআনের সাথে যে একটা জুজদান বানানো, জুজদানটা 40 টাকা দিয়ে বানাইতে পারবেন। কোনো বাপের বেটা সারা পৃথিবীতে আছে বলবে যে জুজদানে আমি ইচ্ছা করে পা লাগাবো, নাউজুবিল্লাহ পারবে? জুজদানের এত দাম বাড়লো কেন? এই যে আমার শালটা 5000, এই যে পায়ের নিচে, এই যে পায়ের নিচে রাখলাম 5000 টাকার শাল, সবাই রাখবে, কোনো ব্যাপার না। কিন্তু জুজদান কারো বাপের বেটা ক্ষমতা নাই, এটা পায়ের মধ্যে লাগবে। বরং মুসল্লিরা আমাকে ফোন করছে যে হুজুর রেহাল তো পড়ে গেছে, কি করব? মহিলা ভয় পাইছে, রেহাল পড়ে গেছে, বুঝছেন না, উপরের থেকে ভয় পাইছে, আমারে ফোন করছে হুজুর রেহাল পড়ে গেছে জুজদান সহ। আমি কোরআন পড়ছে, কয় না তাহলে রেহাল পড়ছে কি করা যায়? আমাকে আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করো, কি করবো, মন সওয়াব পাইলেন, এটা তো আসলে কোনো গুনাহ না, কিন্তু দিলের মধ্যে যে মুহাব্বত আজমত এটা সব কোরআন কেন্দ্রিক, কথা ঠিক কিনা বলেন? এমন দাম আল্লাহ কোরআনকে দিয়েছে। এক মুরব্বী তো এমন হয়েছে যে ইহুদিদের মাজমার মধ্যে পুরো বয়ান দিতেছে, ইহুদি একা 80,000 90,000 হাজার হাজার লোক বয়ান শুনতেছে। এখন এখানে ইসলাম বিরোধী কোরআন বিরোধী অনেক কথাবার্তা বলতেছে, এটা এক মুরব্বী শুনছে। আলহামদুলিল্লাহ, এক মুরব্বী উনি পরিচয় না দিয়া মুখটুকে এইভাবে ঢেকে তাদের গ্রুপের মধ্যে বসে গেছে, তাদের মতো বসার সাথে সাথে ইহুদি লিডার যে স্পিকার তার বক্তব্য তেমন আসছিল না, সব ভুলে যাচ্ছে। তো শ্রোতারা বলতেছে, অডিয়েন্স বলতেছে কি ব্যাপার আপনি কি হলো, এরকম কথা ভুলে গেছেন নাকি? যখন স্পিকার সাহেব বলতেছে লাআল্লা মুহাম্মাদিয়ান দাখালা হুনা, আমার সন্দেহ হইতেছে এখানে কোনো মুসলমান ঢুকছে। কেন? মুসলমান ঢুকার কারণে তার প্রভাবে মনে হয় আমার বক্তব্য ভুলে যাইতেছি। তো পাবলিক বলে কোনো মুসলমান ঢুকলে আপনি মাইকে বলেন। স্পিকার সাহেব বক্তব্য দেওয়ার সময় বলে মান মিনকুম মুসলিমান ফালিয়াকিব, আপনাদের মধ্যে গোপনে কোনো মুসলমান যদি এখানে ঢুকে থাকেন হাতটা সাহস থাকলে দেখান, সাতুলহু, আর এখন আই কিল হিম, এখন তাকে মাইরা ফেলবো, জবাই করে দিব, এরকম ঘোষণা বলতেছে না। আজ আমার পিছনে থেকে কেউ হাত তোলে না, পিছনে এক মুরব্বী হাত তুলছে, কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী এই যে আনা মুসলিম, আমি মুসলমান, আমার মার অসুবিধা নাই, মুসলমান হয়ে মরবো, কোন সুবহানাল্লাহ।
আমি মারা যাবো, আমি মানুষ বলবে মুসলমান মার। তো যে দাঁড়াইছে কে, চেহারা দেখে চিনে ফেলছে, বাইজিদ বুস্তামি, কন্যা সুবহানাল্লাহ। আরে আপনি এখানে, আপনি তো এরকম জায়গায় আসার কথা না। না আমি আসলাম, তুমি এই যে কোরআন হাদিস আমাদের ইসলামের বিরুদ্ধে এত কথা বলতেছো, এটা তো আমি সহ্য করবো না, এটা আমাদের গায়ে লাগে। তখন লিডার ইহুদি বলে, হযরত মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড, আই এম ওরিয়েন্টালিস্ট, আমি কোরআন হাদিস অনেক পড়ছি, আমি সব জানি, আপনাকেও প্রশ্ন করতে পারবো, আমার প্রশ্নের উত্তর কোরআন দিয়ে আপনিও পারবেন না দিতে। তো বাইজিদ বুস্তামি ওখান থেকে বলে, আচ্ছা তুমি আমার প্রশ্ন করবা? হ্যাঁ আমি আপনার প্রশ্ন করি, আপনি কোরআন দিয়ে উত্তর দেন তো দেখি, দেখি আপনি বেশি জানেন না আমি বেশি জানি। তো বাইজিদ বুস্তামি সবাই বলে, আস্তে আস্তে আপনি একটু সামনে যান। তো পিছনে ছিল তো সবাই ঠেলে দিয়ে এই বাজবার এরকম এই জায়গায় নিয়ে আসছে, কন্যা সুবহানাল্লাহ। ইজ্জত দেয় কে? ছিল পিছনে। এখন যেহেতু প্রশ্নের উত্তর দিবে, পাবলিকে তারাই আছে, হুজুর আপনি সামনে যান, প্রশ্নের উত্তর দেন। ইহুদি বলল, বাইজিদ আখবিরনি আন আহাদ লা থানিয়া লাহু, এমন একের কথা বলেন যার কোনো দুই নাই। বাইজিদ বলে, আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক এবং একক কে? ইহুদি বলে, দুইয়ের কথা বলেন তো, যার কোনো তিন নাই। বাইজিদ বলে, এটাও কোরআনে আছে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাত এবং দিন, এই দুইয়ের মতো আর তিন পাবা না। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বলেন তো, বাইজিদ বলেন তো, এমন তিন যার কোনো চার নাই কোরআন থেকে। বাইজিদ বলে, এই সমস্ত সহজ প্রশ্ন করে লাভ কি? আল্লাহু ওয়াল কালামু ওয়াল কুরসিয়ু বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ নুন। তারপর ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। বাইজিদ সাহেব এমন চার বলেন তো দেখি যার মতো পাঁচ নাই। বাইজিদ হাসিয়ার বলে, পাগল, এত সোজা প্রশ্ন করো, চারের মতো নাও। আত-তাওরাত ওয়াজ জাবুর ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া আতাইনা দাউদা যাবুরা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ও বুঝছি, তুমি আমারে নাম্বারিং কোশ্চেন করতেছো না, সিরিয়াল বাই সিরিয়াল, 4 5 6। আচ্ছা করো দেখি তুমি কতক্ষণ পারো। আচ্ছা বলেন 5। বাইজিদ বলে, এটাও অসুবিধা নাই, আল্লাহই বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে কে জানে, বৃষ্টি কি পরিমাণ ভালো না মন্দ হবে কে জানে, ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তানটা মন্দ না খারাপ, লম্বা না বেটে, ভালো না খারাপ কি হবে এটা কে জানে, কি তুমি আগামীকাল খাবে এটা কে জানে, কোথায় তোমার মরণ হবে কে জানে, এই 5 জিনিসের জ্ঞান কার কাছে? আচ্ছা আপনি তো বুঝেই গেছেন, 6 বলেন। বাইজিদ বলে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম, আসমান জমিন আল্লাহ কয় দিনে বানাইছে? কথা উত্তর দেন, কয় দিনে বানাইছে? কয় দিন? এই ইহুদি এত বড় শয়তান, এরা আবার বলছে আল্লাহ আসমান জমিন 6 দিন বানানোর পরে আল্লাহ টায়ার্ড হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ কি টায়ার্ড হয় নাকি? টায়ার্ড হয়? কত বড় শয়তান দেখছেন। আল্লাহ রেস্ট নিছে শনিবার, শুক্রবারে কাম শুরু করছে, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, 6 দিন কাম করার পরে বৃহস্পতিবার দিন টায়ার্ড হয়ে গেছে, রেস্ট নিছে। আল্লাহ আবার এইটার উত্তর কোরআনের 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় বলে, আমি কখনো টায়ার্ড হই না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি ঝিমায়? রব্বে কারীম ডোন্ট স্লিপ, কখনো তিনি আল্লাহ ঘুমায় না এবং কখনো ঝিমায়ও না। বলেন না সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বাইজিদ 7 কথা বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমান কয়টা বানাইছে আপনারা বলেন? কয়টা?
এটা কে বলছে? আচ্ছা এমন আটের কথা বলেন কোরআন থেকে যার আর নয় নাই, দেখি কেমনে বলেন। বাইজিদ বলে আরে পাগল, তুই আমারে কোরআনের পুস্তকের আটকাবি। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া, বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিম বহন করে আছে ফেরেশতা কয়জন? 8 জন। কয়জন? এই যে কোরআন। আচ্ছা 9 বলেন। সাথে সাথে বাইজিদ বলে, আমি জলদি করে বলতেছি, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন হুদের আমলে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 9 জন সন্ত্রাসী ছিল, টেররিস্ট। তাদের কথা কোরআনে বলছে, 10 জন বলে নাই। আচ্ছা 10 কথা বলেন। রব্বে কারীম বলে 2 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা, তিলকা আশারাতুন কামিলা, বলেন না সুবহানাল্লাহ। হজের সময় 3 রোজা, বাড়িতে এসে 7 রোজা। 3 আর 7 কত? এই 10 কথা কেন বললো? যারা হজের সময় কুরবানি দিবেন না, হজ্জে ইফরাত করবেন, তাদের জন্য এই মাসালা। বাইজিদ আচ্ছা 11 বলো। বাইজিদ হাসতে হাসতে বলে, ইন্নী রাআইতু আহাদ আশারা কাওকাবা। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছিল কয়টা তারা? কয়টা তারা? আচ্ছা বলেন তো দেখি 12। বাইজিদ হাসে আর বলে 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা। আমি রব্বুল আলামিন যেই দিন দুনিয়া বানাইছি ওই দিন থেকে মাস বানাইছি, এবং মাসে 12টা মাস বানাইছি। এই 12 মাস দিয়ে একটা বছর বানাইছি, বলেন না সুবহানাল্লাহ। এই 12 মাস বানাইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ খুশি হয়, এই জন্য বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি তো জানেন না, কিচ্ছু নাই, আমলটা পুরা সাদা, এরকম পুরা আমল ভরা, কিচ্ছু নাই, কোনো সব নাই, এমন ছোট, এটা দেখাই যায় না। তখন আল্লাহ পাক হাসে আর ওইটাকে দাগ দেখে, তোর আমলে 1000% সব গুনাহ, তোরে কিভাবে কি করবো বল? বল আল্লাহ কোনো সব নাই না, কিচ্ছু নাই। ঠিক আছে, এই যে ফেরেশতারা এক নজরে দেখে, ইকরা কিতাবাক নাই। আল্লাহ আবার ফেরেশতাদের তদন্ত কমিটি বানাইয়া, কমিশন বানাইছে, তোরা দেখতো একটু কোনো কিছু পাস কিনা, তার তো 1000ই সবই গুনাহ। আমি চাইলে অনেক দিতে পারি, কিন্তু এখন তোরা একটু দেখ। তো ফেরেশতারা দেখা ইচ্ছা মতো দূরবীন টুরবিন দিয়া, মাইক্রোস্কোপ দিয়া সব দেখতে দেখতে হঠাৎ করে একটা ফেরেশতা কয়, আল্লাহ একটা পাইছি, কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ একটা সওয়াব পাইছি, এটা কিচ্ছু না, একটা পাইছি। আল্লাহ বলে যে কি পাইছস, কি পাইছস? কই এটা একদিন ঘুমায় আসছিল, এরকম ঘুমের মধ্যে ইনদা তাকাল্লুবিহি ফিল মানাম, ঘুমের মধ্যে আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ, ঘুমের মধ্যে এই যে আল্লাহ একবার ভুলে বলছে আল্লাহ, এটা এক ফেরেশতা নোট করছে। রব্বে কারীম বলে, ওই আল্লাহর উসিলায় আমি তোকে মাফ দিলাম। যারা কাছে বেন্দা তাকাল্লুবিহি ফিল মানাম, ঘুমের সময় অনিচ্ছাকৃত আল্লাহ বলছে, ওই আল্লাহ কেন্দ্র করে রব্বে কারীম তাদেরকে মাফ দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ডাকবো কাকে? আরো জোরে বলেন, কাকে ডাকবো? আমাদের বাঁচায় কে? খাওয়ায় কে? বিপদ দূর করে কে? হুয়াল্লাযী ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন। ও বাইজিদ, তোমার আর বেশি প্রশ্ন করবো না, 2-3টা করবো। বলে কি? এমন 13 কথা বলেন। বাইজিদ বলে, এটাও কোরআনে বলছে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামার, দ্য সান, দ্য মুন। 11টা তারকা ছিল, স্টার ছিল 11টা, সাথে ছিল সূর্য এবং চন্দ্র, সব মিলে কয়টা হইল? কয়টা? 13টা। আচ্ছা তাহলে এমন 14 কথা বলেন তো। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন। রব্বে কারীম 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে, 18 নম্বর পৃষ্ঠায়। এখানে আল্লাহ বলতেছে, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন। আমি যেইভাবে 7 আসমান বানাইছি তেমনি ভাবে 7 জমিন বানাইছি। 7 কত? জোরে বলেন কত? 14। বলে আরো প্রশ্ন করো। অন্য লোক আবার একটা স্লিপ দিছে,
বাইজিদকে আটকাইতে এই সোজা প্রশ্ন দেওয়া পারবেন না, একটু কঠিন প্রশ্ন করেন। স্লিপটা পায় বলে বাইজিদ এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে দাও, 5টা জিনিসের নাম বলো, তারপরে আমি তোমাকে আরো অনেক প্রশ্ন করছি, এটা শর্ট করে দিলাম। এমন জাতির কথা বলো যারা মিথ্যা বলছে কিন্তু জান্নাতে গেছে। বাইজিদ বলে এটা তো আমি জানি, ওয়াজাউ বিকামিসিহি ওয়াজাউ আলা কামিসি বিদামিন কাযিব। ঈসা আলাইহিস সালামের ভাইরা মিথ্যা বলছে, পরে আল্লাহ মাফ করে দিচ্ছে, জান্নাত গেছে। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো আমরা জানি। এরকম নিজেরাই একজন আরেকজনকে মিথ্যাবাদী বলে। লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। এক গ্রুপ বলে আপনারা বাতিল, আরেক গ্রুপ বলে আপনারা বাতিল, আসলে 2 গ্রুপ বাতিল। এগুলো প্রশ্ন করা শেষ। বলেন তো এইটা কোরআন থেকে পারলে বলেন কি? এমন 5টা মাখলুক আছে যারা কোনো গর্বে ছিল না, কিন্তু এরা জীবন ছিল, জীবন ছিল কিন্তু গর্ব থেকে আসে নাই, তাই নাকি? ভাই যে একটু চিন্তা ভাবনা করে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। সাহায্য করার মালিককে? আপনি বলছেন কারো গর্ব থেকে আসে নাই, কিন্তু ওনারা মাখলুক, জীবন আছে, তাই তো? তো বাইজিদ বলে আলহামদুলিল্লাহ, আমার মনে আসছে। কি বলেন তো? 1 নম্বর হচ্ছে আখবিরনি আন খামসাতিন লাম ইউখলাক ফি বাতানি আহাদ। কারো পেটে হয় নাই তো? 1 নম্বর নেন। কয় কি? আদম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আদমকে কারো গর্ব হয়েছে? 2 নম্বর নেন, হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। উনিও কারো গর্ব হয়েছে নাকি? আচ্ছা, চুপ হয়ে গেছে ইহুদি। তো 3 নম্বর বলেন তো দেখি। বাইজিদ হাসে আর বলে, তুমি জানো না 3 নম্বর কি? কয় কি? এই যে সামুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ডাক দিছে, মুজিজা দেখবি আল্লাহ? দেখি। كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها। পাথরের মধ্যে মারলো বাড়ি, টপ করে একটা জিন্দা উটের বাচ্চা বের হলো। বলে না সুবহানাল্লাহ। এটা কি আরো পেটের মধ্যে থেকে আইছে? উটের থেকে আইছে? তো এই যা বানাই দিছে, নাও 3টা। আচ্ছা, আর 2টা? আর 2টা? এটাও সহজ। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে যখন জবা দিছে ইব্রাহিম খলিলুল্লাহ, উনি মনে করছে ইসমাইল জবা হয়ে গেছে। ওনার চোখ বাঁধা, তো চোখ খুলে দেখে ইসমাইল ওখানে দাঁড়ায় রয়েছে, আর নিচে একটা দুম্বা জবা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই দুম্বাটা কি কারো গর্বের থেকে আইছে নাকি? আল্লাহ কোরআনে বলে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আল্লাহ জান্নাতের কাবসুম মিন কাবশিল জান্নাহ, জান্নাত থেকে দুম্বাটা পাঠিয়ে দিয়েছে। গোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি কয়, বাপরে বাপ, আপনি এইভাবে সব উত্তর দেন, লাস্টেরটা বলে দেন। লাস্টেরটা তোমার আর কি বলবো? 16 নম্বর পাড়ায় যে দেখো, বাইর করে দেই। ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা। রব্বে কারীম বলে, ক্বালা ফালকিহা ইয়া মূসা। মূসা হাতে কি? লাঠি। মার এটা, তোর দুশ্মন ওরা যে জাদু দেখায় লাঠি দিয়া, সবাই তো তুই লাঠ মার। যেই লাঠি মারলো, এটা যে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট বড় অজগর সাপ হইয়া চলতে লাগলো। এই যে এটা জীবন্ত সাপ হইলো, এটা কি কারো পেটের থেকে আইছে নাকি? এটা কে পাঠাইছে? কন্যা কে পাঠাইছে? ভাই সব প্রশ্ন যখন দিয়ে দিছে, একদম চুপ, আর কোনো উত্তর নেই। বাইজিদ তাহলে আমি একটা প্রশ্ন করি আপনাকে। ইহুদিরা বলে, হুজুর একটা না, আপনার 100 করছে, আপনি 200 প্রশ্ন করেন। আমাকে লিডার দেহি আপনার সাথে পারে কিনা। না না, আমি একটা প্রশ্ন করব। তো কয়, আচ্ছা করেন। মুসল্লিরা কয়, হযরত আমাকে লিডার সাহেব প্রশ্ন করলো মাইকে, আর আপনি নিচের থেকে প্রশ্ন করবেন, এটা তো মানায় না। আপনি প্রশ্ন যখন করবেন, ওনারা আপনার জায়গায় আনেন, আর আপনি ওনার জায়গায় যান। কন্যা সুবহানাল্লাহ। ইজ্জতের মালিককে সাধারণ ভাই, ওনার নিয়তের মধ্যে এত বরকত, হেদায়েত। যখন আপনি নিয়ত করবেন হেদায়েত, রব্বে কারীম আপনার আমলের মধ্যে, আপনার কর্মকাণ্ডের মধ্যে এত বরকত দিবে। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি। বলে যে নিয়তের পাওয়ার, আল্লাহর উপর আস্থার পাওয়ার, এটা এত বেশি যে যেই পরিচিতার জন্য আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার নিয়তের পাওয়ার কত, আপনার ইয়াকিনের মর্যাদার পাওয়ার কত। যেই মাত্র ধরেন দরজা বন্ধ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দরজা বন্ধ। এই দরজা বন্ধ অবস্থায় জুলাইখা যখন
ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে নিল, কুকর্ম করার একটা নিয়ত জুলাইখা করলো। তো জুলাইখা কি কাজ করলো জানেন? তাফসীরে কাবীরে লেখে ফাগাত্তাত আসনামাহা, চাদরগুলো আইনা রুমাল দিয়ে এরকম মোটা কইরা তার মূর্তি ছিল ছোট ছোট, মূর্তির উপরে দিয়েছে এইভাবে ডাকছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে ওলিমাদা গাত্তাইতা আসনামাকা ইয়া জুলাইখা, জুলাইখা তোমার এই মূর্তিগুলারে 10-15টা মূর্তি আইনা মোটা কম্বল দিয়ে ঢাকা দিলা। জুলাইখা বলে আস্তাহি মিন আরবাবি, আমার আল্লাহ থেকে আমি, আমার খোদা তো আমার লজ্জা লাগে, এই রুমের মধ্যে কোনো অপকর্ম করুম তারা চায় দেখবো, এই জন্য মোটা করে ধাক্কা দিচ্ছি। জুলাইখা ইউসুফ বলে আচ্ছা মোটা করে ঢেকে দিচ্ছে, এখন দেখে না? কই না এখন দেখে না। বাহ, তোমার খোদার পাওয়ার, কম্বল দিয়ে ডাকছো আর শেষ, আমার আল্লাহর পাওয়ার দেখবানি? কন্যা সুবহানাল্লাহ। জুলাইখা তোমার আবার আল্লাহর পাওয়ার কি? তুমি দেখবানি এটা কও না। তো দেখবা, এই কথা বলে যেই মাত্র দরজার দিকে দৌড় দেয়, জুলাইখা মুচকে আসে, আরে পাগল, দরজা তো ভিতর দিয়ে লক না, আউটসাইড লকড, এটার বাইর সাইডে লক করা, তাও 7টা দরজা। পাগাল্লাকাতিল আবওয়াব, 7 দরজা যখন বন্ধ, জুলাইখাকে বলে আমার নিয়তের পাওয়ার, ইয়াকিনের পাওয়ার তুই আজকে দেখে যা। জুলাইখা দৌড় দিয়ে পিছনে ধরে জামা ছিঁড়ে ফেললো, আর দরজার সামনে যাইতে না যাইতে বলে আল্লাহ, জুলাইখার খোদার পাওয়ার সব কম্বল দিয়ে ঢেকে দিয়েছে, এমনেও নাই অমনেও নাই। কম্বলের পর বলে আর দেখে না, আল্লাহ আমি তোমার সাহায্য চাই, তোমার পাওয়ারটা একটু দেখে দাও। ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও। বলতে দেরি 7টা দরজা ঠাস ঠাস করে ফেটে গেল। জোরে কর সুবহানাল্লাহ। তালা তো কাটে নাই, এটা ফাটলো কেমনে? বলে ইয়াকিনের এত পাওয়ার, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে এত বড় আস্থা, আল্লাহ বলে আমি তোর আস্থার মূল্যায়ন করব, আমি তোকে বেইজ্জতি করব না। বলে সুবহানাল্লাহ। এই কোরআন সাক্ষী, আপনি যেমন আস্থা রাখবেন আল্লাহ আপনার সাথে তেমন আচরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা এখন বাইজিদ উঠে গেছে। বাইজিদ বলে আমি বেশি লম্বা প্রশ্ন করব না, শুধু তোমাকে বলবো মান মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি কোন মহামানব এটা বলো। কার কাছে বলবো না, জান্নাতের চাবিকাঠি কোন মহামানব? তোমাদের যত কিতাব পড়ছো তাওরাত জবুর ইনজিল সেগুলোর থেকে বলবা, মিথ্যা কথা বলবো না কিন্তু। শুধু জান্নাতের চাবিকাঠি কোন মহামানব বলো, এই একটা প্রশ্ন করবো, আমি আস্তে চলে যাবো। আমারে তুমি তো বললা মারবা না, করতলও করবা না। যাই হোক, ইহুদি বলল হযরত প্রশ্নের উত্তর আমি জানি। প্রশ্নের উত্তর দিলে আমার সাপোর্টার মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুজুর্গের উসিলায় পুরা মাজবাদের দিলটা আল্লাহর দিকে ঘুরায় দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন উপস্থিত মুসল্লিরা বলে হযরত বলেন। বললে মানবো না। কে বলছে? আপনারটা আপনি বলেন, আমরা শুনি। এমন সময় ইহুদি নিচে দাঁড়ায় বলে মিফতাহুল জান্নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলতেছে হযরত জান্নাতের চাবিকাঠি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর হাদিস, মাফাতিহুল জান্নাতি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আনা আউয়ালু মান ইয়াকরা বাবাল জান্নাতি ফাওকাকিআ। আমি সেই নবী, যেই নবীর এই আঙ্গুলের মোবারকের হাত জান্নাতের দরজায় লাগবে, আমি ফার্স্ট নক করব, এরপরে জান্নাত খুলবে। যেরকম সুবহানাল্লাহ। এই নবীকে পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এমন নবী মিলাইছে। বাইজিদকে তাহলে আমি যাই, তোমার প্রশ্ন সঠিক, ঠিকই বলছো, জান্নাতের চাবিকাঠি মহামানবের কাছে। সব করে ইহুদি ওইখান থেকে দৌড়ে এসে বাইজিদের হাত ধরে বলছে যে আপনি একা জান্নাতে যাবেন, এটা তো হইতে পারে না, আমারও কালেমা পড়ান, লা ইলাহা পড়বে। টপ করে পিছনের মুসল্লিরা কয় বাবা আপনি একা আর বাইজিদ 2 জন জান্নাতে যাবেন আর আমরা জাহান্নামে যাবো, তালায় তাকে দেখবেন, হবে না। আপনি বাইজিদের হাত ধরছেন, ধরেন, আমরা আপনার পিঠ ধরি। একজন একজনের পিঠ ধরে ধরে পুরো 90,000 80,000 যা আছে সব ধরছে, তাদের মধ্যে জোশ চলে আসছে। আর বাইজিদে যখন বলল পড়েন কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইতিহাস পড়ে দেখেন, এক বৈঠকে 50,000-এর থেকে 90,000 ইহুদি বাইজিদের মাধ্যমে কালেমা
পড়লো শুধুমাত্র এই কোরআনের বক্তব্যে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না এই কোরআন? যখন মারা যাবে, আমি 10 মিনিটের মধ্যে শেষ করবো। আমি কোনটা? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো বলতে চাইছি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মুহাম্মাদুর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর। কয়টা অক্ষর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে কয়টা অক্ষর? 12টা অক্ষর। আমার আল্লাহ নবীকে মেরাজে বলে কি, আপনারা আমি কি দিছি বুঝেন না? কই কি? কোন নবীর শেষে আমি রসুল লাগাই নাই, কালেমা দিছি সবাইকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবিউল্লাহ। সবাই এইটা বলছি। আপনারা কি করছি জানেন না? কি করছেন? একমাত্র আপনার শেষে লাগাই দিছে রাসূলুল্লাহ। যেরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার জন্য আমি এটা লাগাই দিছি। তাই নাকি? কোন নবীকে এমন কলেমা দেই নাই যেটার মধ্যে নক্তা নাই। সব কলেমার মধ্যে একটা না একটা নক্তা পাবেন, কিন্তু আপনাকে আমি এমন একটা কলেমা দিছি 24টা অক্ষর আছে, 24টা অক্ষরে একটা নক্তাওয়ালা অক্ষর নাই। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নক্তাওয়ালা অক্ষর নাই মানে কি? আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করা যাবে? শিরিক করা যাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর নাই। কি বুঝলেন? এই নবীর পরে আর কোনো নবী আসবে? বিন্দু পরিমাণ এরকম আকীদার বিশ্বাস রাখা যাবে? নবীর মতো ছায়া নবী, কায়া নবী, জিল্লি নবী, উরুজি নবী, বুরুজি নবী, যারা কাদিয়ানীরা পাবলিকরে বুঝাইয়া বিভ্রান্ত এবং তাদের ঈমান ধ্বংস করে, এরকম কোনো অপশন এখানে আছে? নবীর পরে কোনো আসবে? আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিশ্বাস সবার আছে তো ইনশাআল্লাহ? যারা এই বিশ্বাসের সাথে একমত না, তারা কখনো মুসলমান না। কথা ঠিক কিনা বলেন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটাতে 12টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 12টা। দিনে কয় ঘন্টা? আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা অক্ষর আছে? 12টা। রাত্রে কয় ঘন্টা? বা দিনে রাত্রে কয় ঘন্টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিলায়া কয়টা অক্ষর? 24টা। তাহলে 24 ঘন্টা কার হুকুমে চলবো? আঙ্গুল দেখান না, বলেন না কার হুকুমে? কার হুকুমে? আর একটা লাগবে। কার তরিকা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার তরিকা? এই দুইটা মানব তো ইনশাআল্লাহ।